গিফট পেলে কে না খুশি হয়, আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আজকে গিফট পেয়েছি, ভেরি হ্যাপি এক্সাইটিং ভিডিও। শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি, তাই সবাই শাড়ি গিফট করে। আর অনেক কিছু সঙ্গে আছে। দুপুরবেলা আজকে রান্না হচ্ছে একেবারে ন্যাচারাল ফুড, সাধারণ একটা ভেন্ডি ভাজি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ মহা খুশি। সবাইকে ঈদ মোবারক। সব সময় গিফট দিতে পছন্দ করি, ফেলে তো আরও বেশি খুশি। আজকে সেটাই হয়েছে একদম। কোথায় থেকে আমাকে শাড়ি আর 3 পিস গিফট করেছে ভিডিওতে বলবো। 3 পিসগুলো হচ্ছে আমার মেয়ের জন্য, শাড়িটা হচ্ছে আমার জন্য। অনবরতই আমি শাড়ি পরতে খুব পছন্দ করি, তাই সবাই আমাকে শাড়ি গিফট করে। আর আমিও সবাইকে অনেক সুন্দর সুন্দর গিফট করি। তবে আজকের শাড়িটা কেমন হয়েছে এবং 3 পিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলতে বলবেন না। আপনারা কে কি পেয়েছেন ঈদে গিফট, সেটা কিন্তু কমেন্টে জানাবেন। 3 পিসগুলো পাকিস্তানি লোন, অনেক সুন্দর সফট একটা 3 পিস ছিল। আমার মেয়ে পরে অনেক কমফোর্টেবল ফিল করবে। আর আমি শাড়িটা পরবো। ওয়াও, কালকে তো ঈদের দিন শাড়ি পরা পসিবল নয়। আমি ঈদের পরের দিন কোথাও ঘুরতে যাব, সেই সময় শাড়িটা পরবো। তখন আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে কিন্তু দেখাচ্ছি শাড়িটা কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। ফার্স্ট টাইম এরকম একটা কালার আমি শাড়ি পরবো, যেটা এর আগে আমি কখনো এরকম কালারের শাড়ি কিনিনি। তবে এটা কিন্তু ফার্স্ট টাইম হওয়াতে এবং পছন্দনীয় একটা শাড়ি হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমেই যেটা ছিল সেটা শাড়ির ব্লাউজ পিস ছিল, আর এটা হচ্ছে পুরা শাড়িটা। আমি একটু খুলে দেখাই। যদিও এক হাতে আমার শাড়ি আর এক হাতে হচ্ছে ক্যামেরা, দুটো জিনিস একই সঙ্গে ক্যারি করা পসিবল নয়। তারপরেও আলহামদুলিল্লাহ, আপনাদের দেখার কষ্ট হলে কিন্তু সেটা কমেন্টে বলবেন। ওয়াও, সত্যি সত্যি শাড়িটার কালার এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। আমার পছন্দ হয়েছে। সত্যি কথা হচ্ছে, যে পরবে তার যদি পছন্দ হয় তাতে কোনো আর কথাই হয় না। তারপরে আপনাদের কাছে বলবো, কমেন্টে জানাবেন শাড়িটা কালার এবং শাড়িটা কেমন হয়েছে। উপরের অংশতে একটু চিকন করে কাজ বাইরে, আর নিচের অংশটা একটু মোটা করে একদম জরি দিয়ে গর্জিয়াস একটা কাজ, যেটা ক্যামেরাতে খুব ভালো করে বোঝা যাচ্ছে না, বাস্তবে কিন্তু শাড়িটা ওয়াও। এর নামেই তো ভালোবাসা, তাই না? কেউ ভালোবেসে গিফট করবে, সেই ভালোবাসা পেয়ে আমি অনেক ধন্য হয়ে যাব। এই যে টার্সেলগুলো দেখছেন, এই টার্সেলগুলোতে একেবারে সুন্দর করে কি যেন এটা দিয়ে তারের মতো একটা জরি দিয়ে অনেক সুন্দর করে কাজ করা, যেটা কখনো ছুটে যাবে না। শাড়িটার নাম কি সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমি যদিও অনেক শাড়ি কিনি, অনেক শাড়ি পছন্দ করি, বাট আমি কোনো শাড়ির নাম জানি না। দোকানে বলে, কিন্নি বাসায় আসার পরে ভুলে যাই। এটা ইন্ডিয়ান একটা শাড়ি, যেই শাড়িটা কারচুপি কাজ দিয়ে করা, অনেক সুন্দর কিন্তু বাস্তবে। শাড়িটা দেখে আমি মহা খুশি, পেয়ে কিন্তু আরও বেশি খুশি এবং পছন্দের শাড়িটা পেয়েছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন শাড়িটা আমি গুছিয়ে নিচ্ছি নিজের মতো করে, যেহেতু এখন কালকে ঈদ, কালকে তো পরতে পারবো না। পরে কোথাও যাব ঈদের পরের দিন, তখন কিন্তু শাড়িটা পরে যাব। আপনারা কেউ কিন্তু আমাকে দাওয়াত দিয়েন, আপনাদের বাসায় বেড়াতে চলে আসবো মহা বড় একটা গিফট নিয়ে। সর্বশেষে শাড়ি দেখা শেষ, 3 পিস দেখা শেষ, মহা খুশি। আমার মেয়েও কিন্তু 3 পিসগুলো অনেক বেশি পছন্দ করেছে। আর এটা একদম সফট 3 পিস ছিল, তো তাই অনেক বেশি হ্যাপি সবাই। এখন চলে যাব দুপুরে রান্নাবান্না করতে। শাড়ি দেখাতে দেখাতে অনেকটা 12:30 বেজে গিয়েছে। এখন হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করব। যেহেতু আগামীকালকে ঈদ, আমরা আজকে কিন্তু একেবারে সিম্পল খাবার দাবার করব, যাতে অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। কোরবানি ঈদে যদি হচ্ছে মানুষ সবাই গরু কেনাকাটা নিয়ে ব্যস্ত, কোরবানি নিয়ে ব্যস্ত,
তো সেই সুবাদে আমিও কিন্তু সেই সব কিছু নিয়েই ব্যস্ত। তো আজকে গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা এখন আমার ফ্যামিলি মেম্বার, আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, তাই চলে আসলাম। আর এখানে হচ্ছে বেশ কিছুক্ষণ আগে মশলা মেখে রেখেছিলাম রুই মাছ। এখন মুচমুচে করে একদম ভেজে তারপর এটাকে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে মজা করে ভুনা করব। আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজি। কেন জানি ভেন্ডি ভাজি আমার পছন্দ নয়, আমার বাসায় কিন্তু শুধু আমার মেয়ে পছন্দ করে, ছেলে একদমই খায় না। আমিও তেমন একটা পছন্দ করি না, তারপরেও খাবো আজকে, কি করা। এখান দিয়ে মাছগুলো ভেজে একদম পেঁয়াজ বেরেস্তা করে মজা করে এখানে ভুনা করতে বসিয়ে দিয়েছি। একদম মাখা মাখা ঝোল হলে নামিয়ে নিব। ঝটপট করে এরকম খাবার হলে কিন্তু মন্দ হয় না, তাই না? এই তো রুই মাছ বোনা হয়ে গিয়েছে, সঙ্গে কিন্তু ফাঁসের চুলায় বাজি হয়ে গিয়েছে। দুটোই কিন্তু একদম সুন্দর করে রেখে এখন চলে যাচ্ছি গা গোসল দিয়ে নামাজ পড়ে তারপরে খেতে আসব। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে রীতিমতো একটা লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।